আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভাতে আজও অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু জল চুক্তি কার্যকর হবে না। জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অপারেশন শিবশক্তির আওতায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর ই তৈবার 2 জঙ্গি নিহত। 3 বছরের স্বল্প সময়ে দেশের সব রাজ্যেই বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হয়ে গেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ইসরো আজ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার নিসারের উৎক্ষেপণ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে আসছেন। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ সকালে তীব্র ভূকম্পন অনুভূত হয়। আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভাতে আজও অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা চলছে। যদিও শুরুতে বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে অধিবেশন ব্যাহত হয়, সভার শুরুতেই উপাধ্যক্ষ হরিবংশ শূন্যকালে আলোচনা শুরু করতে চাইলেও বিরোধীরা তাতে তুমুল বাধা দেন। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে অবিলম্বে আলোচনার দাবিতে সরব হন তারা। উপাধ্যক্ষ সভায় জানান, বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে তিনি 18টি মুলতবি প্রস্তাব পেয়েছেন, কিন্তু নানা কারণে সেগুলি খারিজ হয়ে গেছে। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রত্যুত্তরে অপারেশন সিন্দুরের সাফল্য ও ভারতের সুদৃঢ় অবস্থান নিয়ে রাজ্যসভায় এরপর আলোচনা শুরু হবে বলেও তিনি জানান, কিন্তু সদস্যরা তার আবেদনে সাড়া না দেওয়ায় বেলা 12টা পর্যন্ত অধিবেশন মুলতবি করে দিতে হয়। 12টার পর অবশ্য সভার কাজ এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা শুরু হয়। এতে অংশ নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত জানান। The importance of this step, it's necessary that the House understand and appreciate it. Because, sir, the Indus Waters Treaty in many ways is a very unique agreement. I cannot think of any agreement in the world where a country has allowed its major rivers to flow to the next country without having rights on that river. So it was an extraordinary agreement. And it's important when we have put it in abeyance to recall the history of this. Now I know, sir, yesterday I heard some people are uncomfortable with history. They prefer that historical things are forgotten. Maybe it doesn't suit them, they only like to recall some things. So let me, for the benefit of the House, sir, mention 3 important observations. জম্মু কাশ্মীরের পুঞ্চ সেক্টরে অনুপ্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে লস্কর ই তৈবার 2 জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর সামাজিক মাধ্যমে জানিয়েছে, আজ সকালে নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী, এরপরই দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। অপারেশন শিবশক্তির আওতায় এই অভিযানে 2 জঙ্গি মারা পড়ে। ঘটনাস্থল থেকে 3টি অস্ত্র উদ্ধার হয়েছে। এদিকে জম্মু পুলিশ আজ নাগরোটা এলাকা থেকে জঙ্গিদের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, ধৃত আজান হামিদ গাজীর কাছ থেকে 3টি পিস্তল, ম্যাগাজিন এবং বেশ কিছু কার্তুজ পাওয়া গেছে। গাড়ি করে কাশ্মীর যাবার পথেই পুলিশ তাকে পাকড়াও করে। 3 বছরের সংক্ষিপ্ত সময় সব রাজ্য বন্দে ভারত ট্রেন পরিষেবার আওতায় এসেছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব বলেন, বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 144টি বন্দে ভারত ট্রেন চলছে। উচ্চমানের পরিষেবার কারণে রাজ্যগুলি থেকে এই ধরনের ট্রেনের চাহিদা আরও বাড়ছে। आज माननीय प्रधानमंत्री जी ने वंदे भारत जब इंट्रोड्यूस की, 3 साल के शॉर्ट टाइम फ्रेम में देश के सारे राज्यों को कवर किया। 144 सर्विसेज आज वंदे भारत की चल रही है और देश भर से इसका बहुत अच्छा फीडबैक आता है। মন্ত্রী বলেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত জনগণের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই গত কয়েক বছরে সাধারণ শ্রেণীর কোচের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। অন্য এক প্রশ্নের উত্তরে শ্রী বৈষ্ণব বলেন, 2014-15 সালের তুলনায় রেল দুর্ঘটনা 77% হ্রাস পেয়েছে। 2014-15 সালে রেল দুর্ঘটনার সংখ্যা ছিল 135, যা এখন 2024-25 সালে কমে 31 হয়েছে। তিনি বলেন, সরকার যাত্রী ও রেল নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। কভাচের মতো নতুন প্রযুক্তিও চালু করেছে।
সঞ্চার সাথী উদ্যোগের সাহায্যে 1 কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। লোকসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী সিন্ধিয়া বলেন, এই পোর্টালে 35 লক্ষেরও বেশি মানুষ মোবাইল চুরির অভিযোগ করেছেন। এর মধ্যে 21 লক্ষের অধিক মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে 5 লক্ষেরও বেশি মোবাইল ফোন। সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণা রুখতে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলে মন্ত্রী জানান। नो द मोबाइल कनेक्शन इन योर नेम, क्योंकि कई बार ये होता है कि जैसे उदाहरण के तौर पे अखिलेश जी को मालूम भी नहीं पर इनके नाम पर कई मोबाइल कनेक्शन दोबारा कई और लोगों के द्वारा लिया गया है। तो ये अपने नाम को जब पोर्टल में इनपुट करेंगे तो सारे नंबर्स जो इनके नाम पे लिए गए हैं वो दर्शाए जाएंगे, और अगर वो नंबर इनके नहीं है तो वो पोर्टल पे रिपोर्ट कर सकते हैं। और उसके आधार पर करीब हम लोग ने 1,36,00,000 मोबाइल डिस्कनेक्ट किए हैं जो उपभोक्ता के ने स्वयं अपने नाम पे नहीं लिए। ছত্তিশগড়ের সংশোধনাগারে বন্দী 2 সন্ন্যাসিনীর মুক্তির দাবিতে আজ সংসদ ভবন চত্বরে বিক্ষোভে সামিল হন ওয়াইনারের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রা। মানব পাচার এবং জোর করে ধর্মান্তকরণের অভিযোগে 26শে জুলাই ওই সন্ন্যাসিনীদের গ্রেপ্তার করেছিল ছত্তিশগড় পুলিশ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, সন্ন্যাসিনীদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। ছত্তিশগড় পুলিশ তাদের তুলে নিয়ে গিয়ে খারাপ আচরণ করেছে। অন্যদিকে দুর্যোগ কবলিত কেরালায় কেন্দ্রের আর্থিক সাহায্য না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। কেরালার ওয়াইনারে ভয়াবহ বন্যা এবং ভূমিধস সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। তা সত্ত্বেও এখনো আর্থিক সাহায্য মেলেনি বলে অভিযোগ। পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন ও সুপারিশ জমা দেওয়ার সময়সীমা 15ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালেই মনোনয়ন গ্রহণ করা হবে। 2026-এর পদ্ম পুরস্কারের জন্য চলতি বছরের 15ই মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী বছর সাধারণতন্ত্র দিবসের দিন পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার নিসারের উৎক্ষেপণ করবে। ভারতীয় সময় বিকেল 5:40 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ইসরো জিএসএলভি F-16 রকেটের সাহায্যে নিসারের উৎক্ষেপণ হবে। পৃথিবীকে পর্যবেক্ষণের উদ্দেশ্যেই ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থা নাসার যৌথ উদ্যোগে নেওয়া সর্বপ্রথম স্যাটেলাইট মিশন হল নিসার। 1 সেন্টিমিটারের থেকেও ছোট ভূপৃষ্ঠের প্রতি মিনিটের পরিবর্তন সংক্রান্ত বিস্তারিত ছবি তুলে ধরতে 12 দিন অন্তর এই স্যাটেলাইট পৃথিবীকে খুঁটিয়ে পর্যবেক্ষণ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন নদিয়ার কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এইমস অডিটোরিয়ামে আয়োজিত প্রথম সমাবর্তন অনুষ্ঠানে মোট 48 জন শিক্ষার্থীকে MBBS ডিগ্রি প্রদান করা হবে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ক্ষেত্রে দুর্নীতির মামলায় ছত্তিশগড়ের একাধিক এলাকায় তল্লাশি চালাচ্ছে। এক বিবৃতিতে ইডি জানিয়েছে, মক্ষিত কর্পোরেশনের শশাঙ্ক চোপড়া সহ ছত্তিশগড় মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড CGMSCর আধিকারিকদের অফিস এবং ভবনে এই অভিযান চলছে। CGMSCর আধিকারিকরা দুর্নীতি করে অভিযুক্ত শশাঙ্ক চোপড়াকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের বরাত পাইয়ে দিয়েছিল বলে অভিযোগ। সিরিয়ার জনগণের জন্য ভারত আরও এক দফা মানবিক সহায়তা পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এই সহায়তার মধ্যে রয়েছে জীবনদায়ী ওষুধ, ক্যান্সার, অ্যান্টিবায়োটিক ইত্যাদি। ভারত সিরিয়ায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত রাখবে বলে তিনি জানান। প্রশান্ত মহাসাগর সংলগ্ন রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ সকালে 8.8 মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সমুদ্র উপকূল থেকে প্রায় 136 কিলোমিটার দূরে 19 কিলোমিটার গভীরে। জাপানে 2011 সালের ভূমিকম্পের পর এটি সবচেয়ে শক্তিশালী। রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, 3টি সুনামি রাশিয়ার সেভেরো কুরিলস্ক বন্দর শহরে আঘাত হেনেছে। রাশিয়া, জাপান এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারপাশে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে সতর্কতা জারি রয়েছে চীনের কিছু অংশ, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পেরু এবং ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপেও। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরও দক্ষিণ আলাস্কার কিছু অংশ এবং অ্যালেশিয়ান দ্বীপপুঞ্জে সুনামির সতর্কতা জারি করেছে। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল আবারও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের বিশেষ কৌঁসুলির সামনে হাজিরা দেননি। 2022-এর সংসদীয় উপনির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিশেষ কৌঁসুলির সামনে হাজিরা দিতে বলা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাজ্যসভায় অপারেশন সিন্দুর নিয়ে আজও আলোচনা চলছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করলে সিন্ধু জল চুক্তি কার্যকর হবে না। খবর শেষ হল। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ পশ্চিমবঙ্গে আসছেন। দুপুরে দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে সরাসরি যাবেন নদিয়ার কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তাঁর এই সফরকে ঘিরে সেখানে এখন সাজো সাজো রব। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, নদিয়ার কল্যাণী এইমসের প্রথম সমাবর্তন ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা জারি করা হয়েছে। এলাকার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে কল্যাণী এইমসের নিরাপত্তার বেড়াজাল থাকলেও রোগী পরিষেবা অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই সমাবর্তন উৎসবে যোগ দিতে ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ বিশিষ্ট জনেরা আসতে শুরু করেছেন। সমাবর্তন উপলক্ষে অডিটোরিয়াম সহ এইমস চত্বর সাজিয়ে তোলা হয়েছে। 2019 সালের MBBS এর সফল ছাত্রছাত্রীদের শংসাপত্র তুলে দেওয়া হবে। কৃতি পড়ুয়াদেরও দেয়া হবে মেডেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসা মাত্রই এইমসের অডিটোরিয়ামের সামনে অভ্যর্থনা জানানো হবে। পরে তিনি সমাবর্তন অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ দেবেন। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী এইমস, নদিয়া। এইমসের অনুষ্ঠানের পর রাষ্ট্রপতির বিকেলে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা। রাজভবনে রাত্রিবাসের পর আগামীকাল তিনি রাজভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর রওনা দেবেন ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে। ভোটার তালিকায় নতুন করে নাম তোলার কাজে সংশ্লিষ্ট বিধি নিয়ম মানা হয়নি জানিয়ে রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক বা ডিইওকে চিঠি দিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সিইও মনোজ আগরওয়ালের পাঠানো চিঠিতে এই গাফিলতির জন্য 2 নির্বাচনী নির্বন্ধন আধিকারিক বা ইআরওর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত দেওয়া হয়েছে। 14 আগস্টের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে কমিশন। ভিন রাজ্যে বাংলাদেশিদের ওপর অত্যাচারের অভিযোগ নিয়ে দিল্লিতে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। মালদার চাঁচলে যে বাংলাভাষী পরিবার দিল্লিতে অত্যাচারিত বলে অভিযোগ, তাদের নিয়ে ওই সম্মেলন করেন পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবারের সদস্য সাজিনুর পারভিন জানিয়েছেন, নির্যাতনের জেরে তারা কোনো রকমে দিল্লি থেকে পালিয়ে এসেছেন। এ ব্যাপারে তারা কলকাতা পুলিশের দ্বারস্থ হবেন। এদিকে দিল্লিতে মালদার ওই পরিযায়ী পরিবারের একটি শিশু ও তার মাকে পুলিশ নিষ্ঠুরভাবে মেরেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছেন, দিল্লি পুলিশ তাকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া বলে আগেই খারিজ করে দিয়েছে। পূর্ব দিল্লির ডিসিপি অভিষেক ধানিয়া জানিয়েছেন, পূর্ণাঙ্গ তদন্তের পর তারা সিদ্ধান্তে পৌঁছেছেন গোটা ভিডিওটি জাল এবং দিল্লি পুলিশের ভাবমূর্তি কালিমা লিপ্ত করার জন্যই তা ছড়ানো হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও দাবি করেছেন, মমতা ব্যানার্জির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। রাজনৈতিক উদ্দেশ্যে তিনি সম্পূর্ণ ভুয়ো এই খবর নির্লজ্জভাবে প্রচারের চেষ্টা চালাচ্ছিলেন। আরজিকর আন্দোলনের অন্যতম 3 প্রধান মুখ অনিকেত মাহাতো, আসফাকুল্লাহ নাইয়া ও দেবাশিস হালদারে কাউন্সেলিংয়ে পাওয়া হাসপাতালে পোস্টিং না দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। বিচারপতি বিশ্বজিৎ বসু আজ এই নির্দেশ দেন। সংশ্লিষ্ট মামলা রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাটের কাছে পাঠানোর জন্য রাজ্যের আর্জি খারিজ করে দিয়েছেন তিনি। অ্যানেস্থিওলজিস্ট অনিকেত মাহাতোকে বসিয়ে না রেখে শূন্য পদে কাজে লাগানোরও পরামর্শ দিয়েছেন বিচারপতি বসু, কিন্তু রাজ্যের তরফে আদালতে সওয়াল করা হয়, দিলেও তিনি কাজে যোগ দেবেন না। এ রাজ্যে ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার পরেই উচ্চশিক্ষা দপ্তর কলেজে ভর্তির অভিন্ন পোর্টালে আবেদনকারী পড়ুয়াদের জাতিগত শংসাপত্র আপলোড ও ভর্তির পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দিচ্ছে। 1 আগস্ট রাত 11:59 পর্যন্ত আবেদনকারীরা তাদের ভর্তির পছন্দক্রম পরিবর্তন করতে পারবেন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত এবং এ রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত মৌসুমী অক্ষরেখার কারণে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও মালদা জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কালিম্পংয়ের তালখোলায় আজ সকালে আবারও ধস নেমেছে। এর ফলে 10 নম্বর জাতীয় সড়কে মল্লি থেকে রংপুর পর্যন্ত রাস্তা বন্ধ। সেই সঙ্গে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় ধস সরানোর কাজ ব্যাহত হচ্ছে। লিকুভিলেও সকাল থেকে পাহাড়ে সামান্য ধস নেমেছে, সেগুলি সরানোর কাজ চলেছে। 2 দিন বন্ধ থাকার পর দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমায় বাস মিনিবাস পরিষেবা স্বাভাবিক হয়েছে। পুলিশি হয়রানির প্রতিবাদে বাস ও মিনিবাস চালকদের যৌথ সংগঠন এই বন্ধের ডাক দেয়। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 5টা 10-এ।